কাভার্ডমেন্টের ভিতর থেকে কার্টন আকারে মোট 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে। 25,044 পিস এই যে 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে এর স্থানীয় বাজার মূল্য প্রায় 48 লক্ষ টাকা। একটি সিন্ডিকেট বা একটি চক্রের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। যে এই চালানে যে প্রায় সরকারের প্রায় 6 লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের 25-এর ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং আদালতে উপস্থাপন করা হচ্ছে। একটি অভিযান টিম গতকাল 19/1/2025 তারিখ সন্ধ্যা 6 ঘটিকার সময় গোয়েন্দা এবং গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বনশ্রী এলাকায় একটি অভিযান পরিচালনা করে কে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু, যার বয়স 37 বছর, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার কাভার্ডম্যানের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় চোরাপথে আসা স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টের কাজে ব্যবহৃত হয়, যেমন রং ফর্সাকারী ক্রিম অথবা ব্রণ দূরকারী অথবা মেস্তা দূরকারী, এই ধরনের স্পেশালাইজড যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে। আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাভার্ড ভ্যানের তল্লাশি চালায়। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টন আকারে মোট 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে, যা আপনাদের কাছে ছবি সরবরাহ করা হয়েছে। এই অভিযানের নেতৃত্বে জনাব মোর্শেদ এসি তেজগাঁও, তিনি উল্লেখিত স্থানীয় জনগণের সহযোগিতায় জব্দ তালিকা প্রস্তুত করে আমাদের অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ডিবি হেফাজতে নেয় এবং জব্দকৃত পণ্যের বাজার মূল্য যাচাই করি আমরা স্থানীয়ভাবে। তাতে দেখা যায় এই মোট 25,044 পিস এই যে 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে এর স্থানীয় বাজার মূল্য প্রায় 48 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটি আমরা আনুমানিক যাচাই করে দেখেছি যে এই চালানে যে প্রায় সরকারের প্রায় 6 লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই ধরনের প্রোডাক্টগুলো তারা বিভিন্নভাবে স্থানীয় বাজারে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন সুপার শপে এবং আমাদের বিভিন্ন পাইকারি বাজারে এরা সরবরাহ করে এবং এই সরবরাহকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে নিয়োজিত। তো আমরা ডিবি তেজগাঁও টিম তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই কাজের সাথে জড়িত ছিল এবং ওই বাসার যিনি এই পুরো চক্রটার সাথে যে মজুতকারী ছিল তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের 25-এর ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং আদালতে উপস্থাপন করা হচ্ছে। তো এই প্রোডাক্টগুলি আসলে স্থানীয়ভাবে বাজারে বহুদিন ধরে বিক্রি হচ্ছে, যার কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি যারা ভোক্তা, যারা ব্যবহারকারী, তারা আসলে এই প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে যাচাই করার সুযোগ থাকছে না, কারণ এগুলো চোরাই পথে আসতেছে। উপযুক্ত কর্তৃপক্ষ যেমন বিএসটিআই বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এগুলো কোনো ধরনের টেস্টিং ছাড়াই বাজারে মানে প্রচলন হচ্ছে, যার কারণে যারা ভোক্তা আছেন তাদের এই ব্যবহার সম্পর্কে তারা পুরোপুরি অবগত হচ্ছেন না, বিধায় তারা বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে। ফিরোজ আলম বাবু, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি যে একটি সিন্ডিকেট বা একটি চক্রের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ভারত থেকে স্থলবন্দরকে বাইপাস করে অন্য রাস্তা দিয়ে এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং আখাউড়া সীমান্ত হয়ে পণ্য বহনকারী বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে এটি ঢাকার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে যায়। তবে এইটার ক্ষেত্রে স্থানীয় কিছু লোকাল এজেন্ট থাকে, যেমন আমরা যেটা জানতে পেরেছি, যেটা কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে এটাকে লোড করা হয়েছে, ওখানে আখাউড়া থেকে আবার ইলিয়টগঞ্জ পর্যন্ত আরেকটা চক্র এসে দিয়ে গেছে। এভাবে বিভিন্ন লেয়ারে এদের মানে লোক থাকে।